ভাই, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড থার্ড ওডিআই ম্যাচে ইংল্যান্ড টিম টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিং করতে নেমে তারা যা মারে ইন্ডিয়ার বলারদেরকে, একবারে সার্ফ সাবান ছাড়া একবারে ধুয়ে দেয়। মানে ইন্ডিয়া টিমের বলারদেরকে একবারে আছলা বাঁশ গুজে দেয়। ইংল্যান্ড টিমের ব্যাটাররা একবারে সেরা লেভেলের মার মেরেছে ইংল্যান্ড টিমের ব্যাটাররা ইন্ডিয়ার টিমের বলারদেরকে। এই ম্যাচে ইংল্যান্ড টিমের ব্যাটিংয়ের কোনো তুলনা হয় না, একবারে সেরা লেভেলের পারফরমেন্স দিয়েছে ইংল্যান্ড টিম। মাত্র 3-4 জন মিলে ব্যাটিংয়ে এমন পারফরমেন্স দিয়েছে, মানে কিছু বলারই নাই। আর ইন্ডিয়া টিমের বলারদেরকে নিয়ে তো আরও কিছু বলার নাই, তারা এত সুন্দর বোলিং করেছে, মানে এর থেকে আর ভালো বোলিং হয় না। মানে খারাপের দিক থেকে এত খারাপ বোলিং করেছে, মানে জঘন্যর থেকে জঘন্য, মানে কিছু বলারই নাই। ইন্ডিয়া টিম নাকি এই বোলিং লাইন আপ নিয়ে 2027-এর ওডিআই ম্যাচ খেলবে। আমি তার থেকে বলবো সেই ম্যাচটা না খেলাই ভালো। না হলে মানে যদি 1%ও ইন্ডিয়া টিমের সম্মান থাকে সেটাও আর থাকবে না, আর যদি কোনো রেকর্ড থাকে সেটাও থাকবে না। এমনিতেও তো সব রেকর্ড মনে হয় ভেঙে গেছে, আর ইন্ডিয়া টিমের আর কোনো সম্মানও নাই আমার মনে হয়। কারণ ইন্ডিয়া টিম এত সুন্দরভাবে ম্যাচ হারছে, পরপর একবারে 3টা সিরিজ হেরে গেল, মানে কিছু বলার নাই। আর ইন্ডিয়া টিমের ফিল্ডিং বলতে গেলে বলবো এই ম্যাচে ভালোই হয়েছে। ইন্ডিয়া টিমের ব্যাটাররা যখন এই 388 রান চেস করতে নামে, তখন শুরুর দিকে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি এরা ভালো পারফরমেন্স দেয়, কিন্তু মাঝের ওভারে ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল এরা ভালো পারফরমেন্স দিতে পারে না। কিন্তু লাস্টের দিকে এসে বলতে গেলে বলাররাও ভালো পারফরমেন্স দেয় ব্যাটিংয়ে। মানে আমি বলবো যে এই ম্যাচটা জিতা ম্যাচ, ইন্ডিয়া টিম হেরেছে। আর এই ম্যাচে ইংল্যান্ড টিমের বোলিং প্রথম দিকে একটু খারাপ হলেও কিন্তু মাঝের ওভার থেকে তারা যা বোলিং করতে লাগে, বলতে গেলে স্যাম কারান একবারে সেরা লেভেলের বোলিং করে ইংল্যান্ড টিম। এই ম্যাচে ইংল্যান্ড টিম ফিল্ডিং ভালো করেছে। আজকের এই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে কুলদীপ যাদবকে উইকেট টেকার কুলদীপ যাদবকে খেলানোর সুযোগ ছিল, আর তাকে খেলালেও